আজকে অঙ্ক 23-3 নম্বর দাগে 3-এর বলেছে সাইন প্লাস কস ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করব। তো এখানে আমরা খুব সিম্পল একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা সেটা লিখে দিব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তো এইটা আমরা একটা জানি। এখন কি দেওয়া আছে? দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটার এটা ইকুয়ালস টু 1। তো আমরা যদি দুদিকেই স্কোয়ার করে দিই তাহলে কি হয়? দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে হচ্ছে a হচ্ছে সাইন থিটা, b হচ্ছে কস থিটা। তো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা অর প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু এপারে 1 স্কোয়ার 1। তাহলে অর এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা যেটা জানি 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু 1। অর তাহলে এটা কি হবে? এই 2 সাইন থিটা কস থিটা ইজ ইকাল টু 1 মাইনাস এই 1টা উপরে যাবে, মাইনাস সমান সমান এটা 0 হয়ে গেল। তাহলে অর সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকাল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটায় সাইন থিটা ইন্টু কস থিটা এর মান হবে 0।